আসসালামু আলাইকুম। আশিক ভাই হাবলুমুল্লাহ বলছি। হ্যাঁ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই হ্যাঁ, বলেন। এই যে আমার শিষ্য মমিন, আপনি এখনকার সময় আপনার কে বিলিছে যে হচ্ছে মাদকের ব্যবসা করে? ও, কে বলছে? এলাকার মানুষই বলছে। এলাকার কিডা? এখন তো মাদক ব্যবসায়ী সম্পর্কে কেউ তথ্য দিলে তার নাম দেওয়া যায়? না না, মমিন একটা শিক্ষিত ছেলে, মমিন এইগুলা। আমি একমাত্র ব্যক্তি যে কোনো মাদক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একমাত্র আমি। যে ওসিরা আছে সে ওসিরা জানে। আমার সাথে একটা ওসির দিনে 3-4বার কথা হয়, এখানে এই ধরেন ওখানে ওই ধরেন। আমি তো টাইমটা কথা বলি না। ও একটা 5 তারিখে আগে। বেয়াদব, মমিন একটা বেয়াদব। আমি মাদক ব্যবসায়ী ধরতে গেছি, হুম। ও তার পক্ষ নিয়ে এসে আমার সাথে সেই তর্কাতর্কি। এখন সরকারের কি দলের ছেলে তো বুঝলে বুঝলে ওখানে মমিন তো মাদকের ব্যবসা করে না। তাহলে সে মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে কেন সে আছে বলেন? যাই আপনি হোক, বলি ভাই শোনো, হুম, আমি যেটা বলি, হ্যাঁ, আগকার 5 তারিখের হিস্ট্রি আলাদা, এখনকার হিস্ট্রি কিন্তু আলাদা। আমি হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ, বলছি। হ্যাঁ। আপাতত দক্ষিণাঞ্চলে কিছু করতে হলে আমাদের সাথে সমন্বয় করে একটু কাজ করো। না, এখন 5 তারিখের পর আপনারা যদি হিস্টোরি চেঞ্জ করে দেন তা সেটা দেশের জন্য না, খারাপ। আন্দাজে কারোর নাম দিতে হবে না তো। না, আন্দাজে কেন আন্দাজে নাম কারোকে দেবো বলেন? সরদারি করতে গেলে হবে না। না, প্রমাণ আন্দাজ দিতে হবে উনি হচ্ছে মাদকের সাথে জড়িত। না, না, ও আপনার আপনার নেতা, সে হ্যাঁ, আপনার নেতা, মানে মানে আপনার দলের নেতা, মানে আপনার হ্যাঁ সাপোর্টার সে। হ্যাঁ, সাপোর্ট হচ্ছে কি হয়েছে? তোমাকে চাকরি চলতে হবে নাকি? না, 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 আপনি সেটা আপনি আপনি তাকে সাপোর্ট দেন, এই তো। সাপোর্ট দিতে বই। না, সেটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ সে আমার সাপোর্টার, হ্যাঁ, এই তো। আমার সাপোর্টার, কিন্তু যদি মাদক বা কোনো অস্ত্রধারী হয় আমি তার বিরুদ্ধে। সেটা না, প্রমাণ আমি তো করতে হবে যে সে তার জড়িত। তা আমি কি আন্দাজ একটা শিক্ষিত ছেলে নামে সে অ্যাডভোকেট মানুষ, যতই আমার শিষ্য হোক, আচ্ছা সে আমার ব্লাইন্ড সাপোর্টার। আচ্ছা সে অন্যায় না করে অন্যায় ভাবে তাকে কেউ কিছু বললাম তো মানতে পারে না। তো অন্যায় ভাবে তাকে কিছু বলা হয়েছে বলেন? ভাই দারোগা তো তোমার মতো বহুতে কিন্তু চাকরি করে। হ্যাঁ, ও সিরাও কিন্তু আমার সাথে অন্যভাবে কথা বলে কিন্তু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এর আগে একটা কাজও তুমি আমার, যত আমার বিরোধীদের মতন এই এলাকার কাজগুলো করি, আবার তুমি ভাসতে ভাসতে কিন্তু কিন্তু চাইছে না। আপনার বিরুদ্ধে কি করা হলো বলেন তো শুনি। তুমি ভাসতে ভাসতে আবার 5 তারিখের এখানে কি করতে চাইছো? তোমার বাড়ি না, কোনো খোঁজ নিতে গিয়ে আমার শিশু আছে, এই এসপি তোমার ঠিকানা লাগেনি, তোমাকে আমি তালি দিচ্ছি আর কি। না, তোমার না, দলের এসপি সুদান মোসা আমার শিষ্য কোয়াল গ্রামের বাড়ি। তুমি আচ্ছা, থারুদারি কাজ তোমার থারুদারি করে দিচ্ছি। তাও তোমার না, বাড়ি তো আমি ইয়াবা ব্যবসা বানিয়ে দেবো তোমাকে আমি। কি হয়েছে কি বললেন? তোমার বাড়ি তো লোককে বানিয়ে দেবো, একটা ভালো লোককে। কি বানায় তুমি দেবেন? এটা আমার ভালো লোককে তুমি একটা ইয়াবা ব্যবসা বানিয়ে দিচ্ছ, অপমান করতে হবে তোমাকে। আমি যখন কাজ করব তখন তো প্রমাণ করেই করব যে হ্যাঁ সে এটার সাথে ইনভলভ, হ্যাঁ, যে সে। ইনভলভ ভুলে একজনকে এই নাম্বার প্রচার দিতে, একটা ভালো লোকের নাম প্রচার দেওয়া যাবে না। না, আপনি কি বললেন যে আমার বাড়িতে ইয়াবা ব্যবসায়ী বানায় দেবেন? আপনি একে কারে বানাচ্ছ তো কি ভাই। শোনাচ্ছেন? আপনি আমার 14 গোষ্ঠীর কেউ ওগুলো দেখেই না চোখে। দেখেন না তো, তুই 21 গোষ্ঠী দেখেন আন্দাজ একটা, যারা অরিজিনাল ব্যবসা করে হ্যাঁ। কোনটা ধরতে পারবেন ধানটা আমি নাম দেবো। ইয়াবা বেছে, গেঁদা বেছে, সেইগুলো ছাড়াই নেই। একটা শিক্ষিত ছেলে কয় লাগছে। আর আপনি কি বললেন যে আপনার আপনার কি আপনার এই কি আপনার দলের হলে তাকে কিছু বলা যাবে না, এই তো? না 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 না, অন্যায়কারীকে বলা যাবে, ভালো লোককে বলা যাবে না। তা আপনি ওর এলাকার যে মানুষগুলা বোঝে। আমি এলাকার লোক, অনেকের সাথে কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খোয়াদের সাথে কথা বলছি, আমার এলাকায় ওই এলাকায় যেসব শিক্ষিত ছেলে পেলে যারা আছে তাদের সাথে কথা বলছি। বলছে না, ও কোনো 2 নম্বরের সাথে জড়িত না। 2 না, নম্বরের প্রচার হলে কিভাবে বলছে আশিক দারোগা চড়াইছে। না, আমি অর্থাৎ কি ঝগড়া ফওয়াজের হচ্ছে? সাথে কথা বলছেন আপনি শিওর? হ্যাঁ, খোয়াজ আমার শিষ্যরা ভাই। হ্যাঁ, হ্যাঁ। ওর মতন দারোগা ভোদা আমি একা ধাঁধার বানিয়েছি। এগুলো কি ওলট পালট কথা বলেন আপনি? ওই আমার লোকের গোয়া লাগছে কেন? না, আপনি কি ওলট পালট কথা বলেন? আর কি উলট আপনার পালট কথা বলছি? আপনার আপনার কথা মতো আমাদের চলতে হবে, এটা আপনারা কে বলছে? না, কোনো অন্যায়কারী লোককে ধরলে আমার আপত্তি নাই, ভালো লোককে তো জানানো যাবে না ভাই। আর এর আগে আপনার সাথে কি করা হয়েছে? এর আগে হ্যাঁ। আমি বলছিলাম যে প্রত্যেক পুরীকে ধরার দরকার নাই, এটা মীমাংসা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ অনেকদিন ওসি সাহেবের কথা বলে যে ভাই এটা মীমাংসা হয়েছে, এরা দায়ী, মীমাংসা পত্র দিয়ে কিন্তু ফাইনাল দেবো। আচ্ছা, তা সে মামলা যে এখন ওসি সাহেব নিজে ধরালো। না না, ওসি সাহেব ধরায়নি। ওসি হ্যাঁ সাহেব বললো আশিক ভাই ধরে নিয়েছে, তারপর তো আমি তারপর ছাড়ি দিলাম তখন। হ্যাঁ, আবার যে ধরালো। এইটাও তো ভাই কায়দাকে ধরাইছো। হ্যাঁ, এবার যে ধরলো। এবার ধরলো না, আশিক ধরছে। আমি ধরছি না, ওসি স্যার নিজে এসে ধরে নিয়ে গেছে। আপনি জানেন না সেটা? আপনার সাথে না এত মিল ওসি সাহেবের? আপনি জানেন না যে পুলিশের চাকরি আসামি হলে ধরতে পারে ওটা? ও মানে আমি ধরলে সমস্যা, আর ওসি সাহেব ধরলে আপনার সমস্যা নাই, এই তো? এর আগে কিন্তু মীমাংসা যেটা প্রথম ধরলো, হ্যাঁ, তারপরে কিন্তু বলা ছিল না না সেটা 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 মীমাংসায় এই দিন ধরে না। সেটা তো মামলা আমাকে দিছে, আমাকে উনি বলে দিছে যে এই মামলাটা মীমাংসা হয়ে যাবে। হ্যাঁ, উনি কি বলে দিছে আমাকে? আর পরে যখন ধরালো তখন কি হিসেবে ধরালো? আসলে ওইটা দেখ, আমাকে এরা একটু প্রমাণ দিতে হবে যে এটা না না, আপনি কথাবার্তা উলট পালট কথাবার্তা শোনেন। সবাইকে কিন্তু ভাবেন না যে আপনার চামচামি করবে, এই কথাটা মনে রাখেন। আমি চামচামু দরকার, আমার ওরকম দারোগা দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে, বোঝেন নাই? আমি চাকরি করি, আমি আমার মতন করে, যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। চাকরি করো ঠিক আছে, আন্দাজে যে কোনো ভালো লোকের নামে অপপ্রচার দেওয়া যাবে না। অপপ্রচার দেওয়া যাবে না? ওরে কি আমি বলছি ও মাদক ব্যবসা করে? হ্যাঁ, এলাকায় বিভিন্ন জায়গায় বলা হয়েছে। কাকে বলা হয়েছে? আমার তারাই বলছে যে এরা আশিক দারোগার ছেলে বুঝলি বেড়াচ্ছে, মমিন একটা শিক্ষিত ছেলে, মমিন লয়ার পাস। আমি আবার বলতেছি, মমিন একটা বেয়াদব। শিক্ষিত সে হতে পারে, সে বেয়াদব। সে আমি মাদক ব্যবসায়ী। আপনি 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 কথাবার্তা এভাবে বলতেছেন কেন? আপনি এভাবে আমার সাথে কথা বলতে জানেন? হ্যাঁ, আপনি কয়জন দারোগাকে কিনে রাখছেন? আপনি ওসিকে কিনতে পারেন। আপনি কি হয়েছেন? আপনার কাছে আমি আপনার খাই না পড়ি আমি? আমি বলছি উনি যদি অরিজিনালি মাদক ব্যবসায়ী হয়, আপনি প্রমাণ দিয়ে অ্যারেস্ট করেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যেভাবে কথা বলতেছেন এভাবে কথা বলেন কেন? আপনার খাই না পড়ি আমি? না আপনার টাকায় চাকরি নিতেন? হ্যাঁ, আপনি দারোগা পকেটে রাখেন, ওসিকে পকেটে রাখেন। না না না, পকেটে কথা বলি না আমি। আপনি এসব ফালতু কথা কোথায় পাইছেন? আমি একমাত্র ব্যক্তি, সে কোনো অন্যায় আমার ভাই। আপনি অন্যায়কারীদের পক্ষে, আপনি চাঁদাবাজদের পক্ষে। কোনটা প্রমাণ করা যাবে? কোন চাঁদাবাজের সাথে আমি জড়িত? আপনি সহজে চাঁদাবাজি করতে আসছে একটা কোম্পানিতে, আপনি তাকে সাপোর্ট দেন। আপনি মাদক এলাকায় খারাপ লোক, তাদেরকে আপনি সাপোর্ট দেন। আমি কোনো সাপোর্ট দিলি? আর আপনি আমার সাথে আপনি কারে কি দেখেন? আপনি সাপোর্ট প্রশাসন আমার নামে যদি একটা খারাপ লাগে সাপোর্ট, যেমন আমি মমিনের কথা বলছি, মমিন একটা শিক্ষিত ছেলে, ও যদি প্রমাণ কোনো মাদকের সাথে থাকে আপনি অ্যারেস্ট করেন, আমার আপত্তি নাই। হ্যাঁ, সেই কথা আপনি এভাবে বলেন। আপনি ওলট পালট কথা বলেন কেন? যে আপনার এলাকায় আমার এসপি আছে, আপনার মাদক দিয়ে এই করাবো ওই করাবো। এলাকায় ই করতেছেন আমি জানি না। আপনি কি করতেছি আমি? আপনি ওই এলাকার যত, আমি সবগুলো আপনার সাথে জোড়াবো। হ্যাঁ, সব জোড়া। আর আপনি এসে সেটা দেখে গেছেন যে আমি আওয়ামী লীগের লোক নিয়ে বসে আছি। যত ফালতু কথা বলেন। আপনার পাশে তো আমার বাড়িটা, এখানে আমার এলাকাটা। না, আপনি উলটপালট কথা বলবেন না। আপনি যেই হন, আপনি আমাকে চেনেন না কিন্তু। আমার কথা হচ্ছে যে আমিও যদি দোষী হই, হ্যাঁ, আপনি আমাকে অ্যারেস্ট করেন, আপত্তি নাই। কিন্তু আমি যদি অন্যায় না করি, তো দোষী হন। যে চাঁদাবাজি মামলায় যে আসামি, যার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে, আসামি তো আমি ধরবই। আপনি সেখানে আপনি রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আপনি ওলট পালট কথা বলবেন না। আপনি শুনেন, ওলট পালট কথা বলবেন না। 5 তারিখের পর কি হয়েছে? আপনি কি কত বড় নেতা হয়ে গেছেন? আপনি কি আমাদের লোক বাদে লোক পান না? আপনার লোক বাদে মানে আপনার লোক ধরলেই তো তার নামই সুপারিশ করেন। কোন লোকটা বাদ দিচ্ছেন আপনি? ওই কেসটা মিথ্যা মামলা, মীমাংসা করে দেওয়ার জন্য বলছিলাম যে ধরেন, আপনি বললেন কি এখনো তো ধরা হয়েছে, এখন তো চার্জশিট দেওয়া হবে। চার্জশিট হলে তো ধরতে হবে। তাহলে মিথ্যা মামলা এখন সত্য হয়ে গেল কেমনে? ও, ওসি সাহেব ধরাইছে না? আমি যেটা বলি না, আপনি রিকোয়েস্ট করবেন, কিন্তু ফার্দার এরকম কথা বললে আমাকে ফোন দেবেন না।
আমি বলে দিলাম ওইসব অফিসার কিন্তু আমি না। একটা কথা মনে রাখবেন, কথা শুনে না শুনতেও যাবো না আমি। না আপনি এইসব এভাবে কথা বললে ফোন দেবেন না। আপনার ওইসব আপনি মন চাইলে শোনেন, অফিসার বানায় নিয়ে এসে রাখেন এখানে। অফিসার হইতে কষ্ট লাগে। দরকার নাই ভাই, আপনি যদি দোষী হয় তাকে আপনি অ্যারেস্ট করেন, ভালো লোকের নামে আপনি দোষ দেবেন না বাস। আবার ভালো লোকের মানে সে পুলিশ মাদক ব্যবসায়ী ধরতে গেছে, সে তার পক্ষ নিয়ে এসে ওখানে চেঁচামেচি করতেছে, দুনিয়ার লোক জড়ায় ফেলছে, সে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলছে, সে আবার বলতেছেন ভালো লোক। হ্যাঁ আপনি বলেন যে সে একটা ভুল করছে, যাই হোক। ব্যবসা করে মমিন কি ব্যবসা? তাকে কি আমি ব্যবসায়ী হিসেবে ধরবো? সে পুলিশের সাথে খারাপ আচরণ করছে, তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে একজন মানুষকে ওপেন সবার সামনে বলছে যে আমি ওকে খুন করবো, এভাবে বলছে। শোনেন ওর থেকে, শোনেন ও বলছে কিনা। ওখানে একটা আরেকজন নাগরিক, সেও বিএনপি করে, বলছে যে ওকে ধর, এখন নিয়ে যাও, ওকে মারবো, এখন ওকে এনে বেঁধে রেখে মারবো। সে লোকও বিএনপি করে। ও বলেন, ও যদি না বলে তাহলে তখন আমাকে বলবেন। আর আপনি না শুনে না কিছু করে এমন ভাবে কথা বলতেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে ওকে আপনার সামনে বলছে যে আমার সামনে, একদম চাক্ষুষ আমার সামনে। আমি ওকে বলতেছি যে আপনি এভাবে কথা বলতেছেন আমার সামনে, একটা লোকরে আপনি বেঁধে পিটাবেন মানে। তখন সে বলে যে আপনার কথা মতো আমার চলা লাগবে, এখন আমার কথা মতো চলবে এলাকা। আমি বললাম আপনার কথা মতো। এইভাবে সে আমার সাথে বাজারে তর্কাতর্কি করতেছে। না হলেও সেখানে 50 থেকে 100 জন লোক আছে, বহু লোক প্রমাণ আছে। আর আপনি তাকে নিয়ে ওইখানে বহুত লোক আছে, আমি এখন ফোন করে জানছি ঘটনা। আপনি শুনেন, আপনি ওখান থেকে খোঁজ নিয়ে তারপর আমাকে বলবেন। আর এভাবে কথা শুনেন, একটা কথা মনে রাখেন, সবাই কিন্তু আপনার টাকার পাগল না। আমি কারোর খাইও না, কারো ধারও ধারি না, বুঝেন নাই? এইভাবে কথা বলার আগে কিন্তু আপনি ভাববেন। কিন্তু না আপনার মতন দারোগা আমার মতন আপনি 50,000 দারোগা কিনে রাখেন, আমারে তো কিনতে পারবেন না, বুঝেন নাই? কিন্তু আপনার মতো দারোগার সাথে সময় নাই। না আপনি ফার্দার এইভাবে কথা বলবেন না। আপনি যদি